যে কথার যে আঘাত, এই কথার আঘাতের কোনো পরিপূরক হয় না। এটাকে একটু স্পষ্ট করে মানুষের বোধগম্যের মধ্যে আনার জন্য ছোট্ট একটি দৃষ্টান্ত আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি। কোনো একজন রাজা বাদশার সম্মুখে একজন বিজ্ঞ মানুষের উপস্থিতি ঘটে। বিজ্ঞ মানুষটি রাজাটি সেই বিজ্ঞ মানুষটিকে একটা প্রশ্ন করলেন যে আপনাদের এই মৌলবীরা যে ফুঁক দেয় কিছু একটা পড়ে বিড়বিড় করে, এর কি প্রভাব আছে শরীরের বা তার শুদ্ধির ব্যাপারে বা চিকিৎসার ব্যাপারে বা এটাকে সুস্থ হওয়ার ব্যাপারে এর কি উপকার বা এর কি ফল আমি কিছু বুঝতে পারি না। বিজ্ঞ মানুষটি এটাকে ভিন্ন রূপে তার উত্তরটা প্রদান করার জন্য উনি একটু কিছুক্ষণ নীরবতা পালন করলেন, নীরব থাকলেন, চুপ থাকলেন। থাকার পর উনি বললেন, আপনার যা এই যে প্রশাসনিক বা ক্ষমতা যেটা দেখছি, এর ক্ষেত্রে বিদ্রোহের একটা দানা চতুর্দিক থেকে দানা বাঁধছে, যেটা আপনার এই গদিচ্যুত হওয়ার ক্ষেত্রে বিশাল বড় একটা কারণ হতে পারে। কোনো রাজা বাদশার তার গদি থেকে গদিচ্যুত হওয়া, পদত্যাগ পাওয়া বা তাকে সরিয়ে দেওয়া তার ক্ষেত্রে খুবই বেদনাদায়ক, ব্যথাদায়ক। তো ওনার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে একটা বেদনা ব্যথার প্রতিচ্ছবি ফুটে উঠছে। সঙ্গে সঙ্গে বিজ্ঞ মানুষটি আবার এর বিরূপ প্রতিক্রিয়া একটা কথা বললেন, আপনি ন্যায়পরায়ণ, আপনি আপনার প্রজাবর্গের প্রতি যথেষ্ট যত্নশীল এবং তাদের প্রতি যথাযথ রকমের ইনসাফ এবং ন্যায় বিচারক। সেই জন্য এই যে বিদ্রোহের দানা বেঁধেছে এটা সাময়িকের জন্য, এর দ্বারা আপনার কিছু ক্ষতি করতে পারবে না, বরং আপনি এই বিজয়, এই যুদ্ধে বা এই বিদ্রোহের মোকাবেলা করাতে আপনি যথেষ্টভাবে সফলকাম হবেন, এতে আমরা নিঃসন্দেহ এবং এ বিষয়ে আমি নিশ্চিত। তখন কিন্তু আবার বাদশার মুখের ভাবধারাটা পরিবর্তন হয়ে গেল এবং একটু হাসি খুশি চেহারার সঙ্গে উনি আবার দিকটা চেঞ্জ করে সঙ্গে সঙ্গে বললেন, যারা বিদ্রোহ করছে তারা আধুনিক অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত এবং নানা রকমের যন্ত্রাংশ ব্যবহার করে আপনার উপরে কিন্তু ব্যাপকভাবে বল প্রয়োগ করার চেষ্টা করবে। উনি তখন বললেন, আমি বলে কিসে কম কিসে, আমার আধুনিক অস্ত্র শস্ত্র আছে, এয়ারফোর্স আছে, ল্যান্ড ফোর্স আছে, সামরিক বাহিনী আছে, আধা সামরিক বাহিনী আছে, সব বাহিনী দিয়ে তাদেরকে প্রতিরোধ করব। উত্তেজনার ভাব প্রকাশ করলেন। পরবর্তীতে বিজ্ঞ মানুষটি বললেন, আপনার যা কিছু আছে সব কিছু দিয়ে যদি আপনি প্রতিরোধ করতে পারবেন, বিদ্রোহীরা নিষ্ক্রিয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আপনার রাজত্বের উপরে কোনো রকমের কোনো আঁচ আসবে না। আবার বাদশাটি শান্ত হলেন। তো উনি এই কথাটা বলার পরে বললেন, আমি প্রথম কথাতে আপনি যখন বললাম আপনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, দ্বিতীয়বার যখন কথা বললাম আপনার মুখটা আবার হাস্যোজ্জ্বল হলো, তৃতীয়বার যখন কথাটি বললাম আপনি উত্তেজিত হয়ে গেলেন, চতুর্থবার যখন কথাটি বললাম আপনি আবার একদম পুরো শান্ত নিজের জায়গায়, সব যে জায়গায় ছিলেন সেই জায়গায় এসে গেলেন। এই যে একটি মৌখিক, একটি মানুষ রচিত বাক্যের মাধ্যমে আপনার শরীরের মধ্যে, আপনার বডিতে যদি এতগুলো পরিবর্তন পরিলক্ষিত হয়, আমি যে কথাটা মৌলবীরা, মাওলানারা এই ফুঁ দেওয়ার কালীনে বলে থাকে, এই কথাটি পৃথিবীর মানুষ রচিত কোনো কথা নয়, কোনো মানুষের দ্বারা তৈরিকৃত কোনো বাক্য নয়, এটা হলো পরম এবং চরম সৃষ্টিকর্তা, সমগ্র গ্রহ নক্ষত্র তারকারাজি, আকাশ জমিন ভূমণ্ডল নভমণ্ডল সব কিছুকে পরিচালনাকারী মহাশক্তিধর আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সেই কথা দিয়ে যদি কারোর উপরে প্রয়োগ করা হয়, কারোর চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ করা হয় বা কারোর উপরে ফুঁক দেওয়া হয়, তাহলে কেন প্রভাব বিস্তার করবে না একটা মানুষের কথা যখন এতটা প্রভাব বিস্তার করে? আমি যেটা মূলত আপনাদের কাছে যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো এই, যে ভাষা মানুষের মাঝখানে হৃদয়, আন্তরিক মিলন তৈরি করে, আবার ভাষা মানুষের মাঝখানে একে অপরের সঙ্গে অনেক দূরে অবস্থান করার জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তো এই সাহিত্যিক বা এই সাহিত্য প্রকৃতির এই আলোচনা সভা বা এরকম ধরনের লেখনীর মাধ্যম দিয়ে কোনো যুব সমাজ কিংবা যে কোনো স্তরের মানুষের চারিত্রিক পরিবর্তন ঘটাতে পারে, আবার এরই মাধ্যম দিয়ে কারোর ক্ষেত্রে